চিলি চিকেন কিংবা চাইনিজ ভেজিটেবলস, এটাকে যেই নামে মন চায় সেটাই বলতে পারেন। আসলে ওরকমভাবেই তৈরি করেছিলাম রেসিপিটা। অনেক বেশি মজার হয়েছিল। আজকে সেই মজার রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে এখানে মুরগি নিয়ে নিয়েছিলাম, এখানে হাড় ছাড়া মাংস নিয়েছিলাম আর 2-1 পিস নিয়েছিলাম হাড়সহ। মুরগির মাংসটাকে একদমই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট মিডিয়াম করে। এরপর এর ভিতরে আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, লেবুর রস, লবণ, গোলমরিচের গুঁড়া, এই সকল কিছু উপাদান দিয়ে আর হচ্ছে গিয়ে একটা ডিম আর কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণ দিয়ে ভালো মতো এটাকে মেখে নিয়েছিলাম। আমি এটাতে একটা ডিমই দিয়েছিলাম। যদি মাংসের পরিমাণ আরও বেশি হয় তাহলে ডিমটা আরও একটা দিলেই ভালো হয়। আর এরপরে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়ে ময়দাটা আমি মিক্স করে নিয়েছিলাম আর সেটা অল্প অল্প করে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। একবারে বেশি করে দিই নাই, কারণ বেশি পরিমাণ তো লাগবে না, যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই বুঝে বুঝে অল্প অল্প করে বারবার করে দিয়ে নিয়েছি। যখন এটা এরকম আঠালো আঠালো হয়ে যাবে, ব্যাস, আর না দিলেও চলবে। এরপরে এগুলোকে আমি তেলে ভেজে নেব। সম্পূর্ণ ডুবো তেলে এগুলোকে ফ্রাই করলেও হবে, তবে আমি অতটা ডুবো তেলে দেইনি। পর্যাপ্ত পরিমাণে কিছুটা বেশি তেল দিয়ে এটাকে ভালো মতো করে একটু ভেজে নিয়েছি, দুই পাশ উল্টিয়ে। আর এই রেসিপিটা আসলে প্রথমবারই ট্রাই করেছিলাম বাসায়, সেই হিসেবে অনেক বেশি মজার হয়েছিল। সকলে অনেক পছন্দ করেছিল। প্রায় সময় কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন, চাইনিজ ভেজিটেবলস চিকেন দিয়ে যেটা তৈরি করে ওটা ওইভাবেই। তবে এখানে সসের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে একটু চিলি চিকেনের ফ্লেভারও আসছিল। তেমন তো আহামরি কোনো মশলাও লাগে না, ঝটপটে তৈরি করে ফেলা যায়। মেহমান আসলেও খুবই দ্রুত এটা তৈরি করে দিতে পারবেন। এর দারুণ হয় কিন্তু এই রেসিপিটা। এক এক করে আমি প্রত্যেকটা চিকেনই এভাবে করে ফ্রাই করে নিয়েছিলাম। চিকেনগুলো ভালো মতো ভেজে নিয়ে এখন আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আদা আর রসুন কুচি দেওয়া যায়, আমি এখানে পেস্টটাই দিয়েছি। আর তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এইভাবেই কাটতে হয় চাইনিজ ভেজিটেবলের জন্য, সেভাবেই কেটে নিয়েছি। মরিচগুলো লম্বা ফালি করে দিয়েছি। আর এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো এক এক করে। তবে এখানে পেঁয়াজটা পরে দিলেও হয়, আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে গাজর আর ক্যাপসিকামটাও দিয়ে দেই। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। পেঁপে, তারপর লাউ, এগুলো যদি দেন, ব্রকলি কিংবা ফুলকপি এগুলো দিতে পারেন, অ্যাড করতে পারেন। আমি আর তেমন কিছুই দিই নাই, অল্প সবজি দিয়েছি, শুধুমাত্র গাজর ক্যাপসিকাম। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর কিছুই দিই নাই কিন্তু। বাড়তি কোনো মশলাই এখানে অ্যাড করতে হবে না, কোনো রকম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা কিছুই না। যদি চান একটু গরম মশলা গুঁড়া দিতে পারেন, তবে আমি দেইনি। আর এরপরে মাংসটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এখানে সসটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে টমেটো সস আর সয়া সসটা একসাথে মিক্স করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি বেশি পরিমাণে দেইনি, এটা অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। যতটা পরিমাণে দরকার তেমনটা বুঝে অল্প অল্প করে দিয়েছি। যখন এটা এবার মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর কালারটা তো মাশাআল্লাহ অনেক দারুণ এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর সকলেই অনেক বেশি পছন্দ করেছিল। আপনারা এইভাবেই তৈরি করতে পারেন। টেস্ট করে দেখলাম, মনে হচ্ছিল সস আরেকটু দিলে ভালো হয়, তাই আমি শেষে আরেকটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। লবণটা আমার কাছে কম মনে হচ্ছিল, তাই কিছুটা পরিমাণে লবণ দিয়ে এটাকে আরও একটু কিছুটা নেড়ে চেড়েই ব্যাস নামিয়ে নিব। এটা কিন্তু বেশি কুক করার প্রয়োজন হয় না, কারণ সবজিগুলো এমনিই হালকা করে পাতলা করে কাটা, তাই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর মাংস তো আগেই কুক করা, ব্যাস আর কিছুই করতে হবে না। মজাদার ভেজিটেবলস কিন্তু রেডি। পোলাও বলেন, ফ্রাইড রাইস বলেন, সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে।